তুমি কি জন উইক দেখেছো? তাহলে আজকের এই গল্প তোমার জন্য। এই সেই দুনিয়া যেখানে অস্ত্র শুধু একটা টুল না, বরং একটা শিল্প। আর সেই জগতেই জন্ম নিয়েছে বলেরিনা, একজন নারী অ্যাসাসিনের প্রতিশোধের আগুনে পোড়া গল্প। আজ আমরা জানব ইভের গল্প। চলো শুরু করি। You will always be weaker. You will always be smaller. You want to win? Improvise. Adapt. ইভ ছোটবেলায় ছিল এক শান্তশিষ্ট মেয়ে, কিন্তু তার পরিবার, বিশেষ করে তার বাবা একজন রুশকা রোমা অ্যাসাসিন ছিল। চ্যান্সেলর নামের এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী তার পরিবারকে হত্যা করে। ইভের জীবনে নেমে আসে অন্ধকার। তাকে নিয়ে যাওয়া হয় এক গোপন স্কুলে, যেখানে ব্যালেরিনা নামের ছদ্মবেশে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয় মারাত্মক সব লড়াইয়ের জন্য। ইভ ব্যালে শিখলেও তার আসল শিক্ষা ছিল কিভাবে হাসি মুখে গলা কাটা যায়, কিভাবে নিঃশব্দে 20 জনকে শেষ করা যায়। তার ট্রেনার ছিলেন দ্য ডাইরেক্টর। তার মুখে একটা কথা ছিল, তুমি যদি আর্টিস্ট হতে চাও তবে তোমার তুলি হতে হবে ছুরি। ইভ ধীরে ধীরে গড়ে ওঠে একজন ভয়ঙ্কর অ্যাসাসিনে। সে শপথ নেয় চ্যান্সেলর ও তার লোকদের একে একে শেষ করবে। তার মনে বাজে তার বাবা মার শেষ চিৎকার। ইভ শুরু করে শিকার, কখনো আইস রিংকে, কখনো ডিস্কো পার্টিতে, কখনো পাহাড়ি গ্রামের মধ্যে একেবারে শিকারীর মতো সামনে চলে আসে। এক ফাইট সিন ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। ফ্ল্যামে থ্রোয়ার, প্লেট দিয়ে মারামারি আর ডিস্কো লাইটের ভেতর শুট আউট। চোখ ফেরানো যায় না। ইভ যখন চ্যান্সেলরের খুব কাছাকাছি, তখন দেখা হয় জন উইকের সাথে। উইক প্রথমে বলে, তোমার পথ আমার থেকে আলাদা, কিন্তু পরে সাহায্য করে। উইনস্টন আর ক্যারনের ছোট ক্যামিও দেখি। শেষে ইভ পৌঁছে যায় চ্যান্সেলরের দুর্গে অস্ট্রিয়ারও পাহাড়ে। তাকে থামাতে আসে ডজনখানেক এলিট কিলার। ইভ থেমে যায় না। সবশেষে চ্যান্সেলরকে মেরে ফেলে ইভ। সে বলে, তুমি আমার আলো কেড়ে নিয়েছ, আজ আমি তোমার অন্ধকার শেষ করব। শেষে ইভ দাঁড়িয়ে থাকে পাহাড়ে। একটা ডায়লগ থাকে মনে, আমি একটা অস্ত্র ছিলাম, এখন আমি একটা মানুষ। এই ছিল বালেরিনা 2025 মুভির গল্প। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব দিতে ভুলো না। ਜਦੋਂ ਘਰ 'ਚ ਮੈਗੀ ਬਣਦੀ ਹੈ ਤਾਂ ਹਰ ਚਿਹਰੇ ਤੇ ਇੱਕ ਅਲੱਗ ਹੀ ਖੁਸ਼ੀ ਦਿਖਦੀ ਹੈ। ਇਹਦੀ ਖੁਸ਼ਬੂ ਤੇ ਸਵਾਦ ਅਜਿਹਾ ਜਾਦੂ ਦਿਖਾਏ ਕਿ ਆਪਣਿਆਂ ਨੂੰ ਹੋਰ ਨਜ਼ਦੀਕ ਲੈ ਆਏ। ਮੈਗੀ, ਰਿਸ਼ਤੇ ਮੰਗਣ ਬਸ 2 ਮਿੰਟ। ਫਰਮ ਨੈਸਲੇ।